বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে লাইভ স্ট্রিমটি দেখছেন এবং যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে দীর্ঘ আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম চট্টগ্রাম গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে। তো আজ আমাদের লালখান বাজার মতি ঝর্ণা ৬ নং গলিতে একটি বৃদ্ধ মা মারা যান। এলাকার একজন যেহেতু এলাকার একজন মা মারা যান, আমরা এলাকার সন্তান হয়ে আমরা দায়িত্ব নিয়ে আমরা কবরটি করে থাকি। এলাকার যে কেউ মারা গেলে ইনশাল্লাহ আমরা কবর করি। তবে আমাদের সংগঠনের নাম হচ্ছে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবর খনন টিম। যারা বেওয়ারিশ তাদের জন্য বিনামূল্যে আমরা কবর খুঁড়ে দিই, ঠিক আছে। তো আজ কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে বৃদ্ধ মাটি মারা গিয়েছেন তারই ধারাবাহিক কিন্তু আমাদের এখানে কবর কার্যক্রম চলছে ইনশাল্লাহ। তবে আমাদের এখানে আজকে দুটি টিম এসেছে। একটি টিম হচ্ছে যে আমাদের কবরস্থানের বেশ কিছু যে সম্বন্ধে কবরগুলো রয়েছেন, এখানে অনেক জঙ্গল হয়ে গিয়েছে, আমরা একটি টিম দিয়ে এখানে সাফ করাচ্ছি, আরেকটি টিম দিয়ে ওদিক দিয়ে কার্যক্রম চলছে কবরস্থানের। তো আসুন আমরা ওই টিমটাকে যদি আপনাদেরকে একটু দেখাই। আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় একটি টিম এসেছে, আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের বড় একটি টিম এসেছে এখানে। বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে কবর খনন টিম। আমরা বেওয়ারিশ এবং যাদের গার্ডিয়ান মারা যায় আমরা তাদেরকেও ইনশাল্লাহ আমরা এই দাফন কার্যক্রম ইনশাল্লাহ সম্পন্ন হয়। তবে আমাদের এখানে যদি বিনামূল্যে কবর খনন টিম আছে, আমরা বিনামূল্য কাদেরকে বলি, যাদের দুনিয়াতে কেউ নাই বেওয়ারিশ, আমরা শুধুমাত্র তাদেরকেই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে লাশ দাফন করি। সম্পূর্ণ টাকা পয়সা যা আছে অর্থ আমাদের মানবিক শওকত ব্যয় বহন করে। তো এটাই হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিশাল বড় একটি টিম এসেছে। যিনি মারা গিয়েছেন আজকে ইনশাল্লাহ ওনার কবর কার্যক্রম চলছে। আমাদের আরেকটি টিম আমাদের লাশ ধোয়ানোর কার্যক্রম চলছে ওখানে আছেন আমাদের মোহাম্মদ ইউসুফ, আমাদের কবর কমিটির টিম সদস্য, এবং আমার যিনি যেহেতু আজকে একজন বৃদ্ধ মা মারা গিয়েছেন, আমাদের ধোয়ানের মহিলাদের টিম লিডার আছেন জয়নাবা বিবি। তো উনি এমনিতে অসুস্থ, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ উনি মারা যাওয়ার খবর শুনে সাথে সাথে চলে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে বিশাল বড় একটি টিম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপস্থিত হয়েছেন কিন্তু যার নেতৃত্বে আজকের এই কবর কার্যক্রমটি চলছে, মোহাম্মদ ইব্রাহিম খলিল ইবু। সাথে রয়েছেন এখানে মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ রাসেল। তারপরে আমাদের আরও একটি আজকে নতুন সদস্য এখন আমাদের সাথে অ্যাড হয়েছেন, মোহাম্মদ আলামিন ভাই। তারপরে এ পাশে রয়েছেন মোহাম্মদ শরীফ ভাই, তারপরে রয়েছেন মোহাম্মদ সাদ্দাম ভাই। তো আসলে দেখুন এই যে আমাদের যে কার্যক্রমগুলো চলছে, কিন্তু এই সময়টা কিন্তু বিভিন্ন কাজে দিতে পারতো ওরা, বিভিন্ন কাজে নিয়ে যে এই মানবিক কাজ এবং মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শুধুমাত্র নিজের চিন্তা করে নয়, শুধু একদিন তো এই কবরে যেতে হবে সেই চিন্তাটা করে কিন্তু এখানে আসা। ভালো মানুষের জন্য মহান আল্লাহ তাআলা ভালো ফল কিন্তু অবশ্যই দিয়ে রাখেন। তো আমাদের এই আজকের এখানে বিশাল বড় একটি টিম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে কিন্তু আজকে কার্যক্রম দুটি চলছে, একটি কিন্তু এখানে কবর কার্যক্রম চলছে, আর একটি ওদিক দিয়ে কবরস্থানে যে সম্বন্ধে জঙ্গলগুলো রয়েছেন, বিভিন্ন অনেক রকমের গাছগাছলা উঠেছেন, আমরা ওগুলা পরিষ্কার কার্যক্রম চলছে এখানে। তো এখানে কিন্তু আমাদের সিনিয়র কবর টিম মোহাম্মদ সেলিম রয়েছেন, মোহাম্মদ আলিমগীর রয়েছেন। তো আসলে বিশাল বড় একটি টিমের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমাদের 35 জনের একটি টিম আছে চট্টগ্রামের মধ্যে। যেই কেউ মারা যাক, যে এলাকায় মারা যাক, ইনশাল্লাহ আমাদেরকে নক করবেন, আমাদেরকে মেসেজ দিবেন। আমরা অবশ্যই আমরা যেখানে মারা যাক না আমরা অবশ্যই চলে যাব। আমরা সবাই চলে যাব কবর করার জন্য। তো আমাদের যে সদস্যগুলো আছে সম্পূর্ণ কিন্তু বিনা পারিশ্রমিক কিন্তু কাজগুলো করে থাকেন। দেখুন এই যে চাইলে কিন্তু এই সময়টা অন্যদিকে দিতে পারতো। অনেকজন এখানে ব্যবসা করে, অনেকজনে চাকরি করে, কিন্তু আমি একটা জিনিস ওদের কাছে সবসময় আমি ঋণী থাকবো যে কেউ মারা গেলে সাথে চলে আসে, সাথে ছুটি চলে আসে। এই জিনিসটার জন্য ওদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের দোয়ায় ভালোবাসায় কিন্তু এই কাজগুলো ইনশাল্লাহ পুরো বাংলাদেশ ছড়িয়ে যাবে। আমাদের মানবিক শওকত ভাই তিনি কিন্তু কথা দিয়েছেন বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল করবে। আলহামদুলিল্লাহ উনি বেওয়ারিশ মেডিকেল করেছেন। তারপর উনি কথা দিয়েছেন একটি কবর টিম হবে, আলহামদুলিল্লাহ সেই কবর টিমটিও হয়েছেন।
ঠিক আছে। তো আমাদের পল্লী বাংলা ফুড প্রোডাক্ট রয়েছেন। আমাদের এই পল্লী বাংলা ফুড প্রোডাক্ট আপনারা যারা ক্রয় করছেন, যারা নিচ্ছেন, ওখান থেকে লাভ অংশ যেটা এসেছে বা আছে, ওই লাভ অংশটা দিয়ে কিন্তু আমাদের এই মেডিকেল সম্পূর্ণ কার্যক্রম চলে, এবং লাভ অংশ দিয়ে আমাদের বেওয়ারিশ মা বাবা যারা আছেন ওদেরকে আমরা এগুলো দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বাসা ভাড়া, মেডিকেল ভাড়া, খাওয়া দাওয়া কিন্তু এখান থেকে চলে। তবে আমাদের বিনামূল্যে কবর খনন টিম কিন্তু আলহামদুলিল্লাহ রাত দিন 24 ঘন্টা নিয়োজিত আছেন। যে কেউ মারা যাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আমাদের টিম সর্বোচ্চ আপনার গন্তব্য পৌঁছে যাবে। আপনারা শুধু লোকেশন দিবেন কোথায় মারা গিয়েছে, ঠিক আছে, আমরা যাব, আমরা কবর দিব। তো আবারও যেখান থেকে আমার এই লাইভ স্ট্রিমটি দেখছেন এবং দেখবেন, সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের এই বিনামূল্যে কবর খনন টিমের সকল সদস্যের জন্য আপনারা দোয়া করবেন। যারা সুস্থ আছেন তাদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাআলা সবসময় ভালো রাখে সেই কামনা করবেন। আমাদের এই যে আজকে কিন্তু আমাদের একটি সদস্য মোহাম্মদ শাহ আলম, উনি ব্লাড দিয়েছেন 10তম, আলহামদুলিল্লাহ। ওনার জন্য সকল দোয়া করবেন যেন এই যে মানবিক কাজগুলো যেন এগিয়ে যায়। শুধু কবর করবে যে তা না, সামাজিক যে কোনো মানবিক কাজে কিন্তু আমাদের এই টিমটি এগিয়ে থাকে। যার দুনিয়াতে কেউ নাই, বেওয়ারিশ হিসাবে রাস্তায় পড়ে থাকে, তার জন্য রয়েছেন বেওয়ারিশ ফাউন্ডেশন মানবিক শওকত ভাই। তো আপনারা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।